হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আপনাকে যে কাজটা দিয়েছি ওটা করে আমার চেম্বারে আসুন। ওকে। হ্যালো, হ্যাঁ আমি দেখছি। আরে ঠিক আছে, দাঁড়াও দেখি ওটিপিটা এলো কিনা। হ্যাঁ এসেছে, লেখো 23235061 লিখলে? হ্যাঁ ঠিক আছে। তুমি আবার কথা বলতে বলতে ওটিপি দিচ্ছ? এই ফোনে ওটিপি দেওয়াটা না তোমার খুব খারাপ অভ্যাস। কি করবো স্যার, বাড়ি থেকে হাজব্যান্ড ফোন করে জানালো যে গ্যাসের দোকান থেকে ফোন করেছিল। আচ্ছা, তো কেওয়াইসি না ডিএসি? কেওয়াইসি তো জানি, নো ইউর কাস্টমার, কিন্তু ডিএসিটা কি? ডিএসি ডেলিভারি অ্যাকসেপ্টেন্স কোড। তা তোমাকে কি চাইছে, ওটিপি চাইছে কেন? স্যার বলছে আমাকে তো কেওয়াইসি চাইছে, বলছে কেওয়াইসির পেপারে ব্যাংকের যে কাগজটা জমা পড়েছিল সেটা নাকি ভুল জমা পড়েছে, তো ওটা এবার নতুন করে দিতে হবে, তাই বাড়ি থেকে ওরা ওটাকে আপডেট করে দিচ্ছে আর কি। তা তোমার গ্যাসের কানেকশন কার নামে? আমারই নামে আছে। তাহলে তোমাকে ফোন না করে তোমার হাজবেন্ডকে ফোন করছে কেন? অ্যাকচুয়ালি স্যার আমার যে অল্টারনেট নাম্বারটা ওখানে দেওয়া আছে হাজব্যান্ডেরই দেওয়া আছে। আচ্ছা, কিন্তু ওটিপিটা কেন দিলে সেটা দেখেছো? গ্যাসের ডেলিভারির জন্য তো ডিএসি ছাড়া ওটিপি লাগে না। এটা কি হলো? 49,999 টাকা কাটলো কোথায় স্যার? দেখেছো, বলতে বলতেই কি যে হলো। কি আর হবে, আর তুমি কিভাবে ওদের সাহায্য করবে বলো? আমি আমি এবার কাদের সাহায্য করলাম স্যার? হ্যাঁ, ওটিপিও দিলে, টাকাও ট্রান্সফার করে দিলে। মানে বুঝতেই পারলাম না কি করলাম আমি। শোনো, মন দিয়ে শোনো, বোঝাচ্ছি কি হয়েছে। আর হ্যাঁ, আপনারাও শুনুন, এই কেওয়াইসি ভেরিফিকেশন আজকাল সব জায়গায় লাগে। তাতে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করাই হোক আর গ্যাসের কানেকশন নেওয়াই হোক, ফ্রডস্টাররা ঠিক এই সুযোগটাই নেয়, দিয়ে র্যান্ডম ফোনে কল করে বোকা বানানোর চেষ্টা করে। আর যারা ভয় পায় তাদের কাছ থেকে ব্যাংক ডিটেলস কালেক্ট করে দিয়ে টাকা ট্রান্সফারের চেষ্টা করে। ঠিক তখনই এই ওটিপিটা লাগে, যেমন তোমার এসেছিল কি, তাই তো? হ্যাঁ তাই তো স্যার। এই দেখো, এই যেমন তোমাকে এরা গ্যাসের কেওয়াইসি ভেরিফিকেশন নিয়ে ফোন করেছে, এটা অন্যকে ব্যাংকের অ্যাকাউন্ট ট্রান্সফার, ইলেকট্রিক বিল পেমেন্ট এইসব নিয়ে গল্প বলে ফোন করতে পারে। সে গল্প যাই হোক, জালিয়াতি করার পদ্ধতিটা কিন্তু একদম এক। হ্যাঁ স্যার, মানে ওটিপিটা দেওয়ার আগে আমার একবার দেখে নেওয়া উচিত ছিল। হ্যাঁ একদম উচিত ছিল তো। আর আপনারা সবসময় দুটো জিনিস মাথায় রাখবেন, কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য কেউ কোনোদিন ফোনে আপনাদের সাথে যোগাযোগ করবে না। আর ওটিপিটা কিসের জন্য এসছে ওটা তো এসএমএসটা দেখলে সহজেই বোঝা যায়, তাই না? আসলে স্যার এত তাড়াহুড়োতে আরে এই তাড়াহুড়োর সুযোগটাই তো ফ্রডস্টাররা নেয়, মানে এখনই সব করতে হবে। এটাকে বলে দ্য ফিয়ার অফ মিসিং আউট, নাহলে সব বন্ধ হয়ে যাবে, মানুষ ভাবার সুযোগই পায় না। আপনি ওটিপি দিয়ে দেন, বাস টাকা ট্রান্সফার হয়ে যায়, ওটিপি ইন মানি আউট, আর জালিয়াতিদের কেল্লা ফতে। কি বুঝেছ? কিন্তু স্যার এবার কি করব আমি? কি আর করবে, নিজের একটা আইডি প্রুফ আর অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিয়ে লোকাল পুলিশ স্টেশনে যেতে হবে, কমপ্লেন লজ করতে হবে। আর অনলাইনে সঙ্গে সঙ্গে কীভাবে করতে হয় আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। তোমাকে এর আগে এনসিসিআরপির কথা বলেছিলাম, আর একবার দেখে নাও। cybercrime.gov.in মানে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে গিয়ে এই ফিনান্সিয়াল ফ্রড উইন্ডোতে রেজিস্টার এ কমপ্লেন্ট এ ক্লিক করতে হবে, তাহলে একইভাবে লগ ইন পেজটা আসবে। লগ ইন করার পর ইনসিডেন্ট ডিটেলস অ্যাড করতে হবে। তারপরেই দেখো সাব ক্যাটাগরি থেকে সিলেক্ট করে নিতে হবে যে ধরনের কমপ্লেন। আর এই ভিকটিম অ্যাকাউন্ট ডিটেলসগুলো মন দিয়ে অ্যাড করতে হবে কিন্তু। আর মনে রাখবে, যদি আলাদা আলাদা ট্রানজ্যাকশন আইডিতে টাকা গিয়ে থাকে তাহলে এই অ্যাড মোর অপশানে ক্লিক করে অ্যাড করতে পারবে। একইভাবে এভিডেন্স অ্যাড করতে হবে। তারপর সেভ অ্যাজ ড্রাফট অ্যান্ড নেক্সট করে পরের পেজে সাসপেক্ট ডিটেলস জানা থাকলে দেবে, না জানা থাকলে আবার সেভ করে নেক্সট করে কমপ্লেনেন্ট ডিটেলস দিতে হবে। আর এখানে নিজের আইডি প্রুফ দিতে একদম ভুলবে না। দিয়ে সেভ অ্যান্ড প্রিভিউ করে একবার ক্রস চেক করে কনফার্ম করে নাও। সব ঠিক থাকলে কনফার্ম অ্যান্ড সাবমিট। আচ্ছা বুঝলাম স্যার। একটু সতর্ক থাকলেই দেখবে যে এরা নিজেরাই ফোন কেটে দিয়েছে।
আর হ্যাঁ, আপনারাও সতর্ক থাকুন আর চোখ রাখুন সাইবার পাশে। আমরা আসছি পরের শুক্রবার নতুন কিছু নিয়ে সন্ধে 6টায়। নমস্কার।